এদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনে বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা অভিযোগ এই আন্দোলন ভাঙার চেষ্টা কিছু বহিরাগতরা তারা ক্রমাগত করে চলেছে। আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে এই বহিরাগতদের বিরুদ্ধে, যদিও আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকেরা। অভয়ার বিচার চেয়ে দেশ জুড়ে আন্দোলন। বর্ধমান মেডিকেলেও আন্দোলনে জুনিয়র চিকিৎসকেরা। অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ভাঙতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। অভিযোগ, আন্দোলন তুলতে হুমকি দিচ্ছে কয়েকজন বহিরাগত ও পাশ করা চিকিৎসক। কিছু এক্স স্টুডেন্ট যারা এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজের সরাসরিভাবে কোনো পার্ট নয়, তারা জিবি মিটিংয়ে হুলিগানিজম চালায় এবং আন্দোলনরত ডাক্তারদের আন্দোলনের প্রতি দায়বদ্ধতাকে প্রশ্ন করে। হুমকিতে অবশ্য ডরানো যায়নি আন্দোলনরত চিকিৎসকদের। তাদের স্পষ্ট কথা, অভয়া বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে যাওয়ার প্রশ্নই নেই। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ জেগে উঠেছে, এই ভয়ভীতির বাতাবরণকে কাটিয়ে উঠিয়ে তারা আজকে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গতকাল জিবিতে যে নেক্সাস, তারা সত্যিকারই ভয় পেয়ে গেছে। এতদিন যারা ভয় দেখাতো, তাই জিবিতে তারা পাল্টা হুমকি ধুমকি অনেক কিছু বক্তব্য রেখেছে। জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ। কারো স্পেসিফিক কোনো কমপ্লেন নেই, যেটুকু আছে আমরা যেটুকুনি চাইছি একটা ভয়ের মানে যাতে বাতাবরণ না থাকে, আমি নিশ্চয়ই সেই পার্টটা দেখব। আমি এই পার্টটা দেখব, আমি তো অভিযোগ আজকেই পেয়েছি, আমাকে এটা দেখতে হবে। আরজিকরের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। অভয়ার বিচারের দাবিতে গর্জে উঠেছেন চিকিৎসকেরাও। কোনো অছিলায় সেই আন্দোলন দমানোর চেষ্টা চলছে। বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে অভয়াকাণ্ডের পর 3 সপ্তাহ পার হয়ে গিয়েছে, আজও মেলেনি সুবিচার। বিচার চেয়ে বিক্ষোভ মিছিলে সামিল আমজনতার। এবার প্রতিবাদে পথে নামল চিকিৎসক এবং শিক্ষক সমাজ। মিছিল থেকে উঠল নারী নিরাপত্তা সুনিশ্চিতের দাবিও। অভয়ার বিচারের দাবিতে পথে নামল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অফ ডক্টরস। সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে মিছিল করে সিজিও কমপ্লেক্সে যান চিকিৎসকরা। মিছিল, সেই মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি। স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলেছে। আমি প্ল্যাকার্ডে কি লেখা রয়েছে আমি পড়ার চেষ্টা করি। অভয়ার সমস্ত ধর্ষক এবং হত্যাকারী এবং তাদের পৃষ্ঠপোষকতা যারা করেছেন তাদের শাস্তির দাবিতে এই মুহূর্তে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তারা রাস্তায় নেমেছে। আমরা সিবিআই এর কাছে আজকে যাচ্ছি, যে অনেকগুলো প্রশ্ন সিবিআই প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, কিন্তু প্রমাণ লোপাট করেছে বলে তারা কোর্টে বলছে, কিন্তু এখনো যারা প্রমাণ লোপাট করেছে তাদের এখনো কেন গ্রেপ্তার করা হলো না, তাদের কেন হেফাজতে নিয়ে গ্রেপ্তার হচ্ছে, জেরা করা হচ্ছে না, কেন সন্দীপ ঘোষকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, এই কটা প্রশ্ন রাখার জন্য সিবিআই এর কাছে যাচ্ছি। দোষীদের কঠোর শাস্তির দাবি চিকিৎসকদের। এখানে বারবার আপনারা অভিযোগ করছেন বা বিভিন্ন পোস্টারও আমরা দেখতে পাচ্ছি, আপনারা বলছেন চুনোপুটি ধরা হচ্ছে রাঘব বোয়ালদের ছেড়ে দিয়ে। মেয়ের বিচার চাই, ব্যাস এটাই শেষ কথা। কাকে ছবি দেখানোর চেষ্টা করবো, স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করি। We want justice. We want justice. We want justice. We want justice. We demand justice. We demand justice. We demand justice. We want justice. We want justice. অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিল করে শিক্ষক সমাজ। হাতে ব্যানার পোস্টার নিয়ে শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন তারা। কোনো ফ্ল্যাগ ছাড়াই আজকের এই মিছিলে নেমেছেন, বা বলা ভালো আরজিকরের ঘটনা সুবিচারের দাবিতে শিক্ষকরা মিছিলে নেমেছেন। শিক্ষকরা পা মিলিয়েছেন। শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়ে শ্যামবাজারের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা যারা কাজ করি কর্মক্ষেত্রে, যে কোনো দিন এই ঘটনা আমাদের যে কোনো মেয়ের সাথে হতে পারে, ছোট বড় নির্বিশেষে। সেজন্য এটা শিক্ষক সমাজের পক্ষ থেকে নামা, এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার নেই। আমাদের একটাই দাবি, আমরা যেন জাস্টিস পাই, যে মেয়েটার সাথে ঘটনা ঘটেছে সে যেন বিচার পায় এবং ভবিষ্যতে যেন এরকম হেনস্থার শিকার কোনো মেয়েকে না হতে। 2 সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসকরা। অভয়ার সুবিচারের অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। সন্তু পান, বিট্টু রায়চৌধুরী ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
অভয়া ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে আরজি করা অব্যাহত চিকিৎসকদের কর্মবিরতি। স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে এবার চালু অভয়া ক্লিনিক। ফোন, ভিডিও কল, চ্যাটিং এর মাধ্যমে রোগীদের বিনামূল্যে পরিষেবা দেবেন আরজি করের চিকিৎসকরা, যাতে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় রোগীদের। তাই জন্যই এই পরিষেবা চালু করা হলো। অভয়া কাণ্ডে সুবিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা। প্রশাসনে বারবার অনুরোধেও ভেজেনি চিরে কাজে ফেরার আবেদন জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় চিকিৎসকরা। তাই আন্দোলনের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে নতুন উদ্যোগ আরজি করের চিকিৎসকদের। বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা দিতে চালু অভয়া ক্লিনিক। জুনিয়র চিকিৎসকেরা তারা জানিয়েছিলেন যে কোনোভাবেই কর্মবিরতি তারা তুলে নিচ্ছেন না, কিন্তু এর পাশাপাশি তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন সাধারণ মানুষকে, এবং সেই মোতাবেক টেলিমেডিসিন অর্থাৎ এই আরজি কর হাসপাতালে বসেই রোগীদের যে সমস্ত রোগ রয়েছে সেগুলি নির্ণয় করে তাদেরকে ওষুধ দেবে। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত মিলবে টেলিমেডিসিন পরিষেবা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দেওয়া হয়েছে যোগাযোগের 4টি নম্বরও। এক ফোনেই চিকিৎসককে জানানো যাবে যাবতীয় সমস্যা। প্রয়োজনে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে চিকিৎসকদের সঙ্গে। রোগ প্রতিকারে প্রয়োজনীয় ওষুধের নাম বলে দেবেন চিকিৎসকেরা। হোয়াটসঅ্যাপ ভয়েস কল, হোয়াটসঅ্যাপ ভিডিও কল, যে পেশেন্টের যা দরকার সেই, বা হোয়াটসঅ্যাপ চ্যাটে যা দরকার আমরা সেইভাবে পেশেন্টের সাথে কমিউনিকেট করছি। মানে খুবই ভালো রেসপন্স, আমরা এতটাও এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম 10টা থেকে স্টার্ট করব, কিন্তু 9:30 থেকেই লোকজন ফোন করতে শুরু করে দিয়েছিল অলরেডি। আমরা বিচার চাই, এটা তো আমাদের সর্বশ্রেষ্ঠ দাবি, যেটা মানুষের পাশেও দাঁড়াতে চাই, ওই জন্যই এই পথটা বেছে নেওয়া। চিকিৎসকের ধর্ষণ ও খুনে এখনো মেলেনি কোনো কিনারা, তাই বিচার চেয়ে অভয়া ক্লিনিকের প্রেসক্রিপশনেও বার্তা। এখানে লেখা আছে জাস্টিস ফর অভয়া, উই ওয়ান্ট জাস্টিস, এরকম একটা আমাদের ক্লিনিকের প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আমরা করছি। তাই জন্য আমরা যে আউটরিচটা করতে পারি, যেই জন্য এই ফরম্যাটে আমরা প্রেসক্রিপশনটা করছি। রোগী দেখতে ভালোবাসতেন আরজি করের অভয়াও। অনেক স্বপ্নের কথা লিখেছিলেন লাল ডায়েরিতে। মৃত চিকিৎসকের জন্য বিচার চেয়ে এই লড়াই চালিয়ে যেতে চান অভয়ার সতীর্থরা। অভয়া ক্লিনিক, যেটি কলকাতার বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক নামে ছোট ছোট ক্যাম্প তৈরি করা হবে। সেই ক্যাম্পে কিন্তু সাধারণ মানুষ যারা রোগীরা রয়েছেন তারা এসে ডাক্তারবাবুদের সঙ্গে বা চিকিৎসকদের সঙ্গে তারা পরামর্শ নিতে পারবেন, তাদের রোগের সম্বন্ধে তারা কথা বলতে পারবেন। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, আরজি কর।